ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, যেটির চাকা করালো গত 17ই জানুয়ারি কামাখ্যা স্টেশন থেকে। উদ্বোধন করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে হয়তো ইউটিউবে এই বন্দে ভারত স্লিপারের বেশ কিছু ভিডিও আপনি দেখে ফেলেছেন। আগামী 22শে জানুয়ারি এই বন্দে ভারত স্লিপারের প্রথম কমার্শিয়াল রান হতে যাচ্ছে। আর আপনি ভাবছেন টিকিট কাটবেন? তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাকে দেখতে হবে একদম শেষ পর্যন্ত, যেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেগুলো না জানলেই নয়, সেই তথ্যগুলো আমি আনবো আপনাদের সামনে। তাহলে চলুন শুরু করি আজকের এই ছোট্ট ভিডিও। বন্দে ভারত স্লিপার। বন্দে ভারত স্লিপার ভারতবর্ষের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের অন্তর্গত একটি প্রকল্প। আর এই প্রকল্পের মধ্যে দিয়ে যে ট্রেনটি তৈরি হয়েছে, সেই ট্রেনটির ম্যানুফ্যাকচারার BEML, ভারত আর্থ মুভার্স লিমিটেড। আর বন্দে ভারত স্লিপারের ডিজাইন কিন্তু করেছে ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি, যা ICF নামে খুব পরিচিত। ট্রেনটি একটি ব্রডগেজ ট্রেন, আর এটির ম্যাক্সিমাম গতিবেগ 180 কিলোমিটার প্রতি ঘন্টা বা 110 মাইল প্রত্যেক ঘন্টা। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ তথ্য, এই ট্রেনটিতে রয়েছে কবচ সুরক্ষা, যা একটি অ্যান্টি কলিশন ডিভাইসের কাজ করে। এবার দেখে নিই ট্রেনের কোচ ফরমেশন। বন্দে ভারত স্লিপারে মোট 16টি কোচ আছে, যার মধ্যে AC 3 টায়ার কোচ আছে 11টি, AC 2 টায়ার কোচ আছে 4টি, আর AC ফার্স্ট ক্লাস কোচ আছে 1টি। ট্রেনটির কিন্তু দুপাশেই ইঞ্জিন আছে, যেই কারণে ট্রেনটি যে কোনো দিকেই চলতে পারে। নিচের ইমেজটিতে আপনি দেখে নিতে পারবেন প্রত্যেক কোচে তার প্যাসেঞ্জার ক্যাপাসিটি কত রয়েছে। ভারতীয় রেল থেকে প্রকাশিত যে টাইম টেবিল, সেই টাইম টেবিলটি এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে। 2-7-5-7-5 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার হাওড়া স্টেশন থেকে ছাড়বে সন্ধে 6টা 20 মিনিটে। আর 14 ঘন্টা পর পরের দিন সকাল 8টা 20-তে এটি পৌঁছবে কামাখ্যা জংশনে। ভিডিওটি পজ করে আপনি দেখে নিতে পারেন কোন স্টেশনে এটি কখন পৌঁছচ্ছে, কতক্ষণের স্টপেজ, আর কখন ছেড়ে যাচ্ছে। হাওড়া থেকে কামাখ্যা যেতে মোট 968 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে 2-7-5-7-5 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার, যাতে এটি সময় নেবে 14 ঘন্টা। মোট 13টি স্টেশন পড়বে যেখানে এটি দাঁড়াবে। আর এই সমগ্র দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি অ্যাভারেজ 69 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে দৌড়বে। আর হ্যাঁ, ট্রেনটি কিন্তু 7 দিনই চলবে না। বৃহস্পতিবার হাওড়া কামাখ্যা ট্রেনটি কিন্তু বন্ধ থাকবে। কামাখ্যা থেকে হাওড়া আসতে গেলে 2-7-5-7-6 কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার, সেটি কামাখ্যা জংশন থেকে ছাড়বে সন্ধে 6টা 15 মিনিটে। আর ঠিক 14 ঘন্টা পর পরের দিন সকাল 8টা 15-য় এটি এসে পৌঁছবে হাওড়া। এই সমগ্র দূরত্ব অতিক্রম করতে কামাখ্যা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সময় নেবে 14 ঘন্টা। মাঝখানে রয়েছে 13টি স্টেশন, মোট দূরত্ব 968 কিলোমিটার। আর আবার এই ট্রেনটি কিন্তু প্রত্যেক দিন চলবে না। বুধবার এই ট্রেনটির চাকা গড়ানো কিন্তু বন্ধ থাকবে। এবার দেখে নিই বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়ার নিয়মটি কি আছে। এই প্রথম বন্দে ভারত স্লিপারে ইন্ট্রোডিউস করা হয়েছে একটি নতুন নিয়ম। মিনিমাম 400 কিলোমিটারের ভাড়া কিন্তু দিতেই হবে। অর্থাৎ আপনি যদি ট্রেনটিতে উঠে 400 কিলোমিটার পথ অতিক্রম করার আগেই নেমে পড়েন, তা সত্ত্বেও কিন্তু
400 কিলোমিটারের জন্য যে নির্ধারিত ভাড়া, সেই ভাড়া কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে দেখে নিই, হাওড়া থেকে কামাখ্যা বন্দে ভারত যেটি যাচ্ছে সেটিতে মনে করুন আপনি যাচ্ছেন, তাহলে আপনাকে ন্যূনতম আলুয়াবাড়ি রোড জংশন অবধি ভাড়া কিন্তু দিতে হবে, কারণ হাওড়া থেকে আলুয়াবাড়ি রোড 400 কিলোমিটারের একটু বেশি। অর্থাৎ আপনি যদি আজিমগঞ্জ স্টেশনে নেমে যান তাহলেও কিন্তু আপনাকে ভাড়া দিতে হবে প্রায় আলুয়াবাড়ি রোড জংশনের যে দূরত্ব পড়ছে সেই দূরত্বের জন্য যে নির্ধারিত ভাড়া, সেই ভাড়া। আবার কামাখ্যা থেকে হাওড়ার দিকে যে ট্রেনটি আসছে সেই ট্রেনটিতে 400 কিলোমিটার স্ল্যাব যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে চাই, তাহলে আপনাকে কিন্তু ন্যূনতম নিউ জলপাইগুড়ি পর্যন্ত ভাড়া দিতে হবে। অর্থাৎ আপনি কামাখ্যা জংশন থেকে উঠে নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার বা জলপাইগুড়ি রোড যেখানেই নামুন না কেন, আপনাকে কিন্তু ভাড়া দিতে হবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত, কারণ কামাখ্যা রোড থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত দূরত্ব প্রায় 400 কিলোমিটারের একটু বেশি। এই ট্রেনটিতে আরও বেশ কিছু নিয়ম লাগু করা হয়েছে। যেমন এই ট্রেনটিতে কোনো আরএসি থাকবে না, এই ট্রেনটিতে কোনো ওয়েট লিস্ট থাকবে না, এই ট্রেনটিতে শুধুমাত্র কনফার্ম টিকিটই ইস্যু করা হবে। তৃতীয় যে নিয়মটি এখানে লাগু করা হয়েছে, এই ট্রেনে মোট 4টি কোটার কনসেশন পাওয়া যাবে: লেডিস কোটা, পার্সন উইথ ডিসএবিলিটিস, সিনিয়র সিটিজেন আর ডিউটি পাস। এছাড়া কিন্তু অন্য কোনো কোটা এই মুহূর্তে এই ট্রেনে উপলব্ধ নয়। এই ট্রেনটিতে বুকিং করার সময় পেমেন্ট করতে হবে ডিজিটালি। তার মানে ওভার দ্য কাউন্টার থেকে টিকিট কাটলেও আপনাকে পেমেন্ট করতে হবে ডিজিটালি। তবে হ্যাঁ, যতদূর জানা যাচ্ছে ক্যাশ পেমেন্টেরও অপশান রয়েছে যদি আপনার কাছে ডিজিটাল পেমেন্ট মোডটি উপলব্ধ না থাকে। বার্থ অ্যালটমেন্টের ক্ষেত্রে এটি সম্পূর্ণ কম্পিউটারাইজড উপায়ে কাজ করবে, অর্থাৎ লোয়ার বার্থ প্রায়োরিটি পাবে 60 বছরের ঊর্ধ্বে পুরুষ এবং 45 বছরের ঊর্ধ্বে মহিলা, গর্ভবতী মা এবং কোনো একা মহিলা যদি সাথে কোনো শিশুকে নিয়ে ট্রাভেল করেন তিনি প্রাধান্য পাবেন লোয়ার বার্থের। এবার আসুন দেখে নেই ট্রেনটির ক্যান্সেলেশন চার্জ কত আছে। যদি 72 ঘন্টার আগে টিকিট ক্যান্সেল করা হয় তবে ক্যান্সেলেশন চার্জ পড়বে 25%। 72 ঘন্টা থেকে ট্রেনটি ছাড়ার 8 ঘন্টা আগে পর্যন্ত টিকিট ক্যান্সেল করলে ক্যান্সেলেশন চার্জ পড়বে 50%। আর 8 ঘন্টার মধ্যে যদি ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু কোনো টাকা রিফান্ড হবে না। এবার দেখে নিই বন্দে ভারত স্লিপারের ভাড়া কত আছে। বন্দে ভারত স্লিপারে 3টি ক্যাটাগরির কোচ রয়েছে: এসি 3 টায়ার, এসি 2 টায়ার আর এসি ফার্স্ট ক্লাস। ভিডিওটি পজ করে আপনি দেখে নিতে পারেন এই ভাড়ার ব্রেক আপটা কি রয়েছে। তবে এই ভাড়ার ভেতর কিন্তু আপনার যাত্রাপথে যে খাবার আপনি খাবেন তার খরচ ধরা রয়েছে। এবার এই হাওড়া কামাখ্যা রুটে আরেকটি খুব জনপ্রিয় ট্রেন সরাইঘাট এক্সপ্রেসের সাথে বন্দে ভারত স্লিপারের একটু তুলনা করে নিন। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন সরাইঘাট এক্সপ্রেস এবং বন্দে ভারত স্লিপারের ভাড়ার যে কম্প্যারিজন সেই চার্টটি। সরাইঘাটে দুটো এক্সট্রা ক্যাটাগরির কোচ রয়েছে, স্লিপার আর এসি 3 টায়ার ইকোনমি, যেটি বন্দে ভারতে নেই। মোটামুটি ভাড়ার যে ডিফারেন্স আসছে এসি 3 টায়ারে সেটি 1000 টাকার একটু ওপর, এসি 2 টায়ারে 1100 টাকার একটু ওপর, আর এসি ফার্স্ট ক্লাসে এই ডিফারেন্সটা খুবই কম, মাত্র 535 টাকা। মনে রাখতে হবে বন্দে ভারতের ভাড়ায় কিন্তু খাওয়ার ধরা রয়েছে, যেটি কিন্তু সরাইঘাট এক্সপ্রেসের ভাড়ায় ধরা নেই। জার্নি টাইম যদি আমরা কম্পেয়ার করি, সরাইঘাট এক্সপ্রেস 16 ঘন্টা 16 মিনিট সময় নেয় হাওড়া থেকে কামাখ্যা পৌঁছতে, আর বন্দে ভারত নেয় 14 ঘন্টা। তার মানে 2 ঘন্টা 16 মিনিট কম সময় নেবে বন্দে ভারত স্লিপার।
যদিও আমরা অনেক ভিডিওয়ে দেখেছি, তাও এক ঝলক দেখে নিই এই ট্রেনে ফিচারগুলি কি কি রয়েছে। এই ট্রেনে হাইজিন যেভাবে মেনটেন করা হচ্ছে সেটি রয়েছে। এখানে প্রিমিয়াম বেডরোল দেওয়া হবে, এখানে ব্ল্যাঙ্কেট কাভার দেওয়া হবে, এখানে এসিতে ইউভিসি সিস্টেম ইনস্টল করা আছে, যেটি বিভিন্ন ধরনের জীবাণুকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে। আর এই ট্রেনের টয়লেটটি বায়ো ভ্যাকুয়াম পরিচালিত। এবার দেখে নিই রাইড কোয়ালিটি এই ট্রেনের কেমন। এই ট্রেনের রাইড কোয়ালিটি খুবই সুন্দর, সম্পূর্ণভাবে জার্ক ফ্রি এবং নিঃশব্দ। কি কি সেফটি ফিচার আছে সেগুলো এক ঝলক দেখে নেওয়া যাক। সম্পূর্ণ অটোমেটিক ডোর, সিসিটিভি সার্ভেলেন্স, ফায়ার সেফটি রয়েছে ট্রেনটিতে, ব্রেকেবল ইমার্জেন্সি উইন্ডো রয়েছে, আর যেটা রয়েছে স্মোক সেন্সার্স, অটোমেটিক ফায়ারওয়ালস আর স্প্রিংকলার। ট্রেনটির গ্যাংওয়ে সম্পূর্ণভাবে সিল্ড। ট্রেনটিতে জিপিএস ইনস্টল করা রয়েছে। অ্যান্টি কলিশন ডিভাইস হিসেবে কবচ ট্রেনটিতে লাগানো রয়েছে। আর রয়েছে ডাইরেক্ট টকব্যাক ইউনিট ফর প্যাসেঞ্জার্স। আর লাক্সারি, সেই লাক্সারিতে এবার যদি আমরা চোখ বোলাই তাহলে আমরা দেখতে পাবো এই ট্রেনটিতে ওঠার জন্য যে ল্যাডার সেটি সম্পূর্ণভাবে রিডিজাইন করা হয়েছে। বার্থগুলি আর্গোনমিক্যালি ডিজাইন। ট্রেনে যে খাবার দেওয়া হবে সেটি আমাদের পশ্চিমবঙ্গ এবং আসামের লোকাল কুজিনকে মাথায় রেখে বানানো হয়েছে। এসি ফার্স্ট ক্লাসে হট শাওয়ারের ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি বার্থে রয়েছে ইন্ডিভিজুয়াল রিডিং ল্যাম্প, আর রয়েছে মোবাইল চার্জ করার জন্য ইউএসবি চার্জিং পয়েন্ট। আর ট্রেনটিতে রয়েছে খুব হালকা নাইট ল্যাম্প এবং অ্যাম্বিয়েন্ট এলইডি লাইটিং, যেটি ফিট করা রয়েছে এর ছাদে, যা ট্রেনটির প্রত্যেকটি কামরাকে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য। তাহলে আর দেরি কেন, ঝটপট কেটে ফেলুন হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিট, আর মা কামাখ্যাকে প্রণাম করে আবার ফিরে আসা যাক ওই ট্রেনে।